বিচ্ছেদের দীর্ঘ ৭ মাস পর প্রকাশ্যে এলেন জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসান খানের প্রাক্তন স্ত্রী রোজা। জানালেন সে ভালো নেই, বিচ্ছেদ তাকে ভেঙে দিয়েছে, কোনো কিছুই তাকে ভালো রাখতে পারছে না। হ্যাঁ ভিউয়ার্স, গতকাল নিজের ইনস্টাগ্রামে প্রোফাইলে কিছু ছবি পোস্ট করে এমনই ক্যাপশন লিখেছেন জনপ্রিয় এই মেকওভার আর্টিস্ট। অন্যদিকে তাহসানকে নিয়মিতই রিয়েলিটি শোতে বেশ হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে। উপস্থাপনার কোনো একটা মুহূর্তেও তাকে বিষণ্ণ মনে হয় না। কেন জানি মনে হয় বিচ্ছেদের পর আরও বেশি হাসি খুশি হয়ে উঠেছে সে। এত কোনো অভিনয় হতে পারে না। এতে করে বোঝা যায় ডিভোর্স হওয়ার কারণে বিন্দু মাত্র শোক হয়নি এই অভিনেতার। কিন্তু তার স্ত্রী রোজা আহমেদ সে কিন্তু অনেকটাই নীরব হয়ে গিয়েছে। দীর্ঘ ৭ মাস পর সে মিডিয়ার সামনে আসলেন। এমনকি জানলে অবাক হবেন, ব্যস্ত রোজা সব কাজ থেকে বিরতি নিয়েছিলেন দীর্ঘ ৭ মাস সে আমেরিকায় নিজের মায়ের কাছে ছিলেন। একেবারেই নীরবে হাসি খুশি রোজা একেবারেই ভেঙে পড়েছে। গতকাল নিজের ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করে রোজা লিখেছে, আমি এখন একেবারেই ভেঙে গিয়েছি, আমি কি আর কখনো ঠিক হতে পারবো না। এই কথার ভিত্তিতেই বোঝা যায় তাহসানকে সে কতটা ভালোবাসতো। হয়তো বাস্তবতা তাদেরকে দূরে ঠেলে দিয়েছে, কিন্তু এই শোক সে কাটিয়ে উঠতে পারছে না। বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় রোজা আমেরিকায় বড় হয়েছে। ছোটবেলা থেকেই বাবাহারা মেয়ে সে, তাই কিছুটা স্বাধীনচেতা হয়ে উঠেছে। বিয়ের পর তাহসান চেয়েছিল সে সংসারী হোক, কিন্তু রোজা চেয়েছিল উল্টোটা। নাম, যশ, খ্যাতি এই সবই ছিল তার উদ্দেশ্য। ছোট ছোট পোশাক পরা, মিডিয়ার সামনে এসে তোলপাড় সৃষ্টি করা, হাইপে থাকায় এইসব করে সে বেশ মজা পেত। কিন্তু তাহসান কিছুটা ধার্মিকের পথে চলে যাচ্ছিল, আর দুইজনের এই দুই দিকে চলে যাওয়াটাই বিচ্ছেদের মূল কারণ। রোজার এমন আচরণ মেনে নিতে পারেনি তাহসান। অন্যদিকে রোজাও তাহসানের এই রূপ যেন প্রথমবার দেখেছিল। আপনাদের কি মনে হয় রোজা আর তাহসানের মূল বিচ্ছেদের কারণটা কি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে লিখে জানাবেন।